এমন দলকে দিছো, তবে ইসলামী দল, তাকে দিলাম ভোটটা আমি। হতে পারে এই লোকটা কোন সরকার পদে আসবে না, এটা আমি জানি, আমার ভোটটা পচে যাক, সমস্যা নাই, আমি না পচি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে সেও দামি, যে শিক্ষা দেয় সেও দামি। বলেন তো এখানে অঙ্ক ওস্তাদের কথা বলেছেন আল্লাহ? খায়রুকুম মান তাআল্লামাল, বলেন না, সবাই তো পারেন খায়রুকুম মান তাআল্লামাল, নাকি বলছে খায়রুকুম মান তাআল্লামাল গণিত ওয়াল ইংরেজি ওয়াল বাংলা ওয়াল বিজ্ঞান? আসেন না, ওটাও দরকার। গণিত, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, এটাও দরকার। তবে মাকসাদে আসলি আমাদের কোনটা? কোরআন। ভাতের মধ্যে লবণ খায়, তরকারির মধ্যে লবণ দেয়? বলেন, সবাই বলেন, তরকারির মধ্যে লবণ দেয়? আচ্ছা বলেন তো, যদি তরকারিতে লবণ না দেয় তরকারি খাওয়া যায়? এখন 1 কেজি আলুর সাথে 3 কেজি লবণ দেয়, এমন? আপনাদের আওয়াজটা আমার পছন্দ না, আরো আওয়াজ দেন। 1 কেজি আলুর সাথে যদি 3 কেজি লবণ দেয়, এটাকে আলু আর খাওয়া যাবে? আলু থাকবে? বরং আলু যদি 1 কেজি হয়, তোর মধ্যে লবণ সামান্য, এমন না? তেমনি ভাবে কোরআন হচ্ছে আলু, আর অন্য সব বিষয় হচ্ছে লবণ। লবণ বেশি হইলে কি সমস্যা? তবে কোরআনটা আমাদের প্রধান, কোরআন শিখতে হবে, কোরআনের মাদ্রাসা, কোরআনের মজলিস আছে, ঠিক কিনা? হুজুর কোরআন নিয়ে আলোচনা করেছেন, আমি শুনছি। কোরআনের সাথে যেই লাগছে সেই দামি, যেটা লাগছে সেটাই দামি। কাপড়, মোজা আমরা পায়ে পরিধান করি, যখন কাপড়টা কোরআনের সাথে লাগছে, নাম হচ্ছে গিলাফ। ওই গিলাফ যখন অনিচ্ছাকৃত পায়ে লাগে, তখন তাকে বুকে নি চুমু খায়, কেন? কোরআনের সাথে লাগছে। এই কারণে কোরআনওয়ালা আল্লাহর কাছে দামি, দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। যদিও আমাদের সমাজের কিছু কিছু মানুষ, কিছু কিছু মুনাফিক পিছনে পিছনে কোরআনওয়ালাদের গীবত, শিকায়েত, পরনিন্দা করে, আছে না আমাদের সমাজে? বলেন তো, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, উনি কি শিক্ষা দেয়? এই মাইক এমন আওয়াজ দেয় কেন? আওয়াজ ক্লিয়ার করে। মসজিদের ইমাম সাহেব, তিনি ইমাম, কোরআনওয়ালা। আর আমাদের সমাজে মসজিদের বাথরুম সাফ করে ইমাম সাহেব, ঠিক না? হায় হায়, কোথায় আছেন? আপনার আকলটা কেমন? আমার মতো রিক্সা চালক, আমার মতো টেম্পু চালক, সিএনজি চালক, সাধারণ মানুষ মসজিদের বাথরুমে বাথরুম করবে, আর সেই বাথরুমটা সাফ করবে একজন কোরআন পড়ানেওয়ালা, আপনার আমার ইমাম, ইমাম সাহেব। কেন? আমি এগুলা নিয়ে অনেক কথা বলছি অতীত, প্রত্যেকটা প্রোগ্রামে এই সমস্ত কথাগুলা বলি থাকি। কেন? আজ আমাদের সমাজে হুজুরদেরকে কেমন কেমন জানি দেখি। কেন? মসজিদের ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি, বেতন 5000। টাকাটা যায় কই? ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে টাকা দেয় মসজিদ কমিটি, বাড়ি বিক্রি করে নাকি জায়গা বিক্রি করে, নাকি আপনার আমার টাকা? তাহলে দিতে সমস্যা কোথায় তাদেরকে? হায় হায়, 5000 টাকা বেতন। রিক্সাওয়ালা ধমক দেয়, হ্যাঁ 7টা বাজে নামাজ, আপনি 7টা 2 আসছেন কেন? 7টা বাজে নামাজ কয়টা আসছে? আর ওই রিক্সাওয়ালা ওই দিন আসর পড়তে আসছে, এমনি তো আসে না। ওই দিন কি আসছে? ইমাম সাহেবের লগে গরম। ইমাম সাহেব জিজ্ঞেস করে, তুমি এত গরম কেন? কই, তোমারে বেতন দিয়ে রাখছি না। বেতন দেও কত? মাসে 10 টাকা কইরা দেয়। পাওয়ার টাওয়ার 5000। আল্লাহ এই সমস্ত ব্যবহার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন।
আমিনও বলতে লজ্জা লাগে, মনে হয় এই জাতীয় কিছু মানুষ আমার সামনেও আছে। সবাই বলেন আল্লাহ এই জাতীয় ব্যবহার থেকে আমাদেরকে, আমার পরিবারকে, সন্তানদেরকে, সবাইকে হেফাজত করেন, আমিন। আমিন বলতে ভয় লাগে। এখানে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? দেশ স্বাধীন না? হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে তো 2024-এ না? হাই কি স্বাধীন! এমন স্বাধীন হওয়া হয়েছে, স্বাধীনের পরে এখন বইন নিরাপদ না, মাও নিরাপদ না, ওপেন দর্শন। স্বাধীন স্বাধীন হওয়ার পরে ব্যবসায়ী ঠিকমতো ব্যবসা করতে পারে না, সেইখানে চাঁদাবাজি। স্বাধীন হওয়ার পরে ব্যবসায়ী পাথরের আঘাতে মরতে হয়। স্বাধীন না? প্রকৃত স্বাধীন হয়েছে? প্রকৃত স্বাধীন হয়েছে কখন হবে? ওই দিন স্বাধীনতা আসবে যেই দিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হোক চান না কারা কারা? দেখে হাত তোলেন। ইসলামী রাষ্ট্র কায়েম না হোক সবাই চান? সবাই চান ইসলামী রাষ্ট্র কায়েম হোক? এখন বলে আপনারা একজোট হন, একজোট হন, তাহলে তো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আরে ভাই আমি তোমাকে বলবো, তুমি পৌঁছিও না, তোমার ভোটটা পৌঁছে যাক। এমন দলকে দিছো, তবে ইসলামী দল, তাকে দিলাম ভোটটা আমি। হতে পারে এই লোকটা কোন সরকার পদে আসবে না, এটা আমি জানি। আমার ভোটটা পৌঁছে যাক, সমস্যা নাই, আমি না পৌঁছি। হাবিল কাবিলের ঘটনা জানেন? কাবিলের ঘটনা জানেন? হাবিলকে হত্যা করেছিল, মনে আছে ইতিহাস? ওই কাবিল সর্বপ্রথম হত্যাকারী। এই কারণে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলা হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেকটার গুনাহ থেকে একটা অংশ কাবিলের আমলনামায় যায় পৌঁছবে, ঠিক না? তেমনি ভাবে আমার আপনার ভোটে, আমার আপনার কারণে, আমার আপনার সমর্থনে যদি ইসলামের বিপরীত কোন সরকার আসে, ওই সরকার যদি ইসলাম বিরোধী কোন কাজ করে, ওই করার কারণে যে গুনাহ হয়েছে তার এক ভাগ আপনার আমলনামাতে যাবে। কারণ আপনার কারণে সে কি হয়েছে? সরকার হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমরা সবাই চাই। কারণ সময়টা, সামনের দিনটা আপনারা সবাই জানেন, দেশের অবস্থা। সামনের দিনটা সরকার নির্বাচনের দিন হয়তো বা আসতেছে। এই কারণে কথাগুলা আমাদের জেনে রাখা উচিত। কোরআন দিয়ে দেশ চলুক, সব শান্তি। কোরআন দিয়ে দেশ চলুক, সবাই শান্তি, সব জায়গার শান্তি। আল্লাহ পাক আমাদেরকে সইটা বুঝার তৌফিক দান করে। আসলে আমি ওই দিক